হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকে আছেন যারা আমার ভিডিও দেখে ফেসবুক পেজ খুলেছেন নতুন বা অন্য কোনো ইউটিউবারের ভিডিও দেখে নতুন কিন্তু একটা পেজ খুলেছেন, কিন্তু আপনি যখন পেজ এলিজিবিলিটি মানে মনিটাইজেশন সেকশনে গিয়ে পেজ এলিজিবিলিটি চেক করছেন, সেখানে কিন্তু আপনার একটা ইস্যু দিচ্ছে আপনার পেজ নিয়ে। সেখানে আপনার পার্টনার মনিটাইজেশন পলিসির একটা ইস্যু কিন্তু দিচ্ছে। তো এই ইস্যুটা দেখে অনেকে কিন্তু ঘাবড়ে যাচ্ছেন, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ইস্যুটা নিয়েই কথা বলবো। এই ইস্যুটা কিভাবে আপনারা সলভ করবেন, আর এই ইস্যুটা কি জিনিস আর কি হলে এই ইস্যুটা হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওটি দেখার পর এই নতুন পেজে পার্টনার মনিটাইজেশন পলিসির যে ইস্যুটা আসছে, এই ইস্যুটা নিয়ে আপনার সমস্ত কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি তুষার, আপনারা দেখছেন প্লয় বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা যখন একটা নতুন পেজ খুলছেন তার এক দুদিন পরে কিন্তু আপনারা ভিডিও দিতে স্টার্ট করছেন, বা যেদিন পেজ খুলছেন সেদিনই ভিডিও দিতে স্টার্ট করে দিচ্ছেন। কিন্তু আপনারা দু একদিন ভিডিও দেওয়ার পরে যখন আপনার ভিডিওতে প্রচুর ভিউ আসছে, তখন কিন্তু আপনাদের সবারই 99% মানুষের এই ইচ্ছাটা হচ্ছে যে আমরা একটু মনিটাইজেশন সেকশনে গিয়ে চেক করি যে আমাদের মনিটাইজেশনটা হয়েছে, মানে কতটা সাকসেস হলো, মানে কত পার্সেন্ট মনিটাইজেশনের জন্য আমি এলিজিবল হলাম। এই জিনিসটা সবারই একটু ইচ্ছা করে দেখার, যে আমারও করে বা আপনারও করবে। তো সবাই যখন ওটা দেখতে যান তখন কিন্তু আপনি চমকে যান যে ওইখানে পার্টনার মনিটাইজেশন পলিসিটা রেড হয়ে আছে। আর ওইখানে যখন আপনি পলিসি ইস্যুতে ক্লিক করছেন, পলিসি ইস্যুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু একটা ইস্যু দেখাচ্ছে, আর ওই ইস্যুটা দেখে আপনারা কিন্তু ঘাবড়ে যাচ্ছেন। আর যে পার্টনার মনিটাইজেশন পলিসির ইস্যুটা এসেছে, এই ইস্যুটা আপনার পাশে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, সেই স্ক্রিনশটে কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে কি কি লেখা আছে, আর আমি আপনাদের বলে শোনাচ্ছি ওই ইস্যুতে কি লেখা আছে। তো প্রথমেই আপনারা দেখতে পাবেন মনিটাইজেশন ইস্যু, তারপরে কিন্তু একটু নিচের দিকে আসলেই আপনারা দেখবেন আদার মনিটাইজেশন টুলস। তো ওইখানেও কিন্তু একটা রেড মার্ক দেওয়া আছে, মানে ইয়েলো সাইন দেওয়া আছে, আর এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে যে এখানে কি হয়েছে আপনার পেজের সম্বন্ধে। প্রথমে আপনার নামটা দিয়ে শুরু করেছে, আর এখানে লেখা আছে হ্যাজ বিন অন ফেসবুক ফর লেস দেন 30 days or does not have enough followers or engagement টু কোয়ালিফাই ফর মনিটাইজেশন। তো বন্ধুরা, এই জিনিসটাই কিন্তু আপনার লেখা থাকবে। আপনি প্রথম যখন পেজ ওপেন করবেন তখন কিন্তু এই জিনিসটাই, এই ইস্যুটাই কিন্তু আপনার আসবে। তো এই ইস্যুটা কিন্তু সবারই আসবে, যারাই নতুন পেজ ক্রিয়েট করবে তাদের সবারই কিন্তু এই ইস্যুটা আসবে। তো এই ইস্যুটা কি জিনিস সেটা আপনাদের বলি, যে আপনি যখন নতুন একটা পেজ তৈরি করলেন, তখন আপনি যে পেজটা তৈরি করলেন কি ক্যাটাগরির জন্য তৈরি করলেন, আপনি ফানি হোক বা বিভিন্ন ভিডিও এডিটিং বা বিভিন্ন ধরনের ক্যাটাগরি যে আছে সেই ক্যাটাগরি দিয়েছেন। তো সেই ক্যাটাগরিতে এস্টাবলিশমেন্ট হতে ওর কিন্তু সময় লাগবে, মানে ফেসবুকের যে পেজটা তৈরি করেন ওই পেজের কিন্তু একটা সময় লাগবে, আর সেই সময়টা হচ্ছে 30 days, মানে 30 দিনের মতো সময় লাগবে এই আপনার পেজটা এস্টাবলিশমেন্ট হতে। তো আপনার যখন 30 দিন হয়ে যাবে, মানে আপনার পেজ যখন 30 দিন কমপ্লিট হয়ে যাবে আপনার পেজটা ওপেন করা, আর আপনি যখন রেগুলার কাজ করতে স্টার্ট করবেন, রেগুলার ভিডিও দিচ্ছেন, আপনার ফলোয়ারও টুকটাক আসছে, তো তখন কিন্তু 30 দিন পরে এই জিনিসটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। তো এই জিনিস নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নাই, অটোমেটিক এই জিনিসটা চলে যাবে। 30 দিন আপনাকে ওয়েট করতে হবে। আর বন্ধুরা, এই যে মনিটাইজেশন ইস্যুটা এসেছে, আর এই ইস্যুটা কিন্তু পুরোনো পেজেও হচ্ছে। এবার পুরোনো পেজে কিভাবে হচ্ছে সেটাও আপনাদের বলি। যখন পুরোনো পেজে হবে, যখন আপনি আপনার পেজের নামটা চেঞ্জ করছেন এবং পেজের ক্যাটাগরিটা চেঞ্জ করে দিচ্ছেন, তখনই কিন্তু এই ইস্যুটা আবার চলে আসবে। আপনার পেজটা আবার 30 ডেজের জন্য এস্টাবলিশমেন্টে চলে যাবে। আপনার পেজটা যখন এস্টাবলিশমেন্ট হতে 30 ডেজ টাইম লাগবে, মানে 30 দিনের মধ্যে যখন আপনার পেজ সেট আপ হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই ইস্যুটা আবার অটোমেটিক চলে যাবে। তো 30 দিন আপনাকে কিন্তু এই জিনিসটার জন্য ওয়েট করতে হবে। আপনাকে 30 দিন নির্ভয়ে নির্দ্বিধায় কাজ করে যেতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন এই জিনিসটা, যে ফার্স্ট কিন্তু আপনাকে প্রথম যখন ক্রিয়েট করবেন তখন এই সমস্যাটা আসবে। আপনি প্রথম যখন পেজ ক্রিয়েট করবেন 30 দিনের মধ্যে এই সমস্যাটা আসবে, আর যখন আপনি পেজের নাম চেঞ্জ করবেন বা আপনি পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন তখন কিন্তু এই সমস্যাটা আবার আসবে। তো এই দুটো সময় কিন্তু আসবে, আর আপনার যদি এই সমস্যাটা এসে থাকে তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, অটোমেটিক্যালি এটা চলে যাবে। আপনাকে কিছু করার দরকার নেই, আপনি মন দিয়ে কাজ করতে থাকুন ফেসবুক পেজে, আপনি ভিডিও দিতে থাকুন, আপনি কিন্তু মনিটাইজেশন অটোমেটিক এটা গ্রিন হয়ে যাবে 30 দিন পর। তো বন্ধুরা, আশা করি এই জিনিসটা বুঝতে পারলেন এবং আমি আপনাদের ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি। আর বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কোনো জায়গা থেকে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন এবং এই ভিডিওটি একটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন, কারণ আপনার আমার মতো অনেকে ফেসবুক ক্রিয়েটার আছে যারা কি এই জিনিসটা নিয়ে ভয় পায় আর এই জিনিসটা সলভ করার জন্য এদিক ওদিক দৌড়ে বেড়ায়, এইখানে ভিডিও দেখে বেড়ায়, ওইখানে ভিডিও দেখে। তো এই ভিডিওটা তার কাছে পৌঁছে দিন, তার যাতে তারাও কিন্তু দেখে এই জিনিসটা নিশ্চিন্তে কাজ করতে থাকে আর এই টেনশন না করে কিন্তু কাজ করতে থাকে। আর বন্ধুরা আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি যে আমি একটা ব্লগিং চ্যানেল খুলেছি যেখানে আমি আমার ব্লগিং ভিডিও আপলোড করি, আর সেই চ্যানেলের নাম কিন্তু আমি চেঞ্জ করতে চাই। তো আপনারা একটু আমাকে দয়া করে সাজেস্ট করুন যে আমি কি নাম রাখলে ভালো হবে। তো আপনাদের সাজেশন কিন্তু আমি নিতে চাই, তো আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে ওই ব্লগিং চ্যানেলের নামটা কিন্তু সাজেস্ট করবেন। তো অলরেডি ওই চ্যানেলে 3-4টা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে সেই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন এবং আমাকে নাম সাজেস্ট করতে পারেন। আমি একটা র্যান্ডম নাম রেখেছি ওইখানে, তো আমি চাইছি যে আমার ওই নামটা পছন্দ হচ্ছে না, তো ওই নামটাকে চেঞ্জ করতে চাইছি, তো দয়া করে আমাকে সেই নামটা সাজেস্ট করুন। আর বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দিন, কারণ আমি আমার চ্যানেলে এই ধরনেরই নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতেই থাকি। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।